আসসালামু আলাইকুম প্রিয় অডিয়েন্স, আজকে আপনাদেরকে দেখাতে যাচ্ছি আমাদের গ্রাম। আমাদের গ্রামটা কিন্তু প্রাকৃতিক সৌন্দর্যে একেবারে ভরপুর। গতকালকে আপনাদেরকে দেখিয়েছিলাম আমাদের স্কুল। সেই স্কুল থেকে আমাদের গ্রাম অর্থাৎ আমার বাড়ি যেতে সময় লাগে প্রায় 10 মিনিটের মতো পায়ে হেঁটে। আপনাদেরকে দেখাতে যাচ্ছি আমাদের গ্রামটাকে। এই যে একটা ছোট ব্রিজ পারাইলাম, একটা সময় এখানে কিন্তু বাঁশের সাঁকো ছিল, এর পরবর্তীতে কাঠের ব্রিজ ছিল, এখন কিন্তু পাকা ব্রিজ। যদিও ব্রিজের দুই পাশে ঠিকঠাক মতো মাটি এখনও দেওয়া হয়নি। এই যে খালটা দেখতেছেন, এই খালটা কিন্তু আমাদের গ্রামের দুই পাশে আছে, অর্থাৎ এল সাইজের মতো বলতে পারেন, দুই পাশে আছে ঘুরিয়ে। আর খুবই সুন্দর একটা খাল। একটা সময় কিন্তু এই খাল দিয়ে অনেক কিছু চলতো, অর্থাৎ ট্রলার চলতো। থানা শহরে যদি যেতে হতো তাহলে ট্রলারে করে যেতে হতো। তখনকার সময় যোগাযোগ ব্যবস্থা খুব একটা ভালো ছিল না। এই যে দেখতেছেন আমাদের গ্রামের যে বিল, এই বিলটা কিন্তু খুবই সুন্দর একটা বিল। এই মুহূর্তে আমাদের এই যে বিলটা, এই বিলটা কিন্তু একেবারে সবুজে সমারোহিত, অর্থাৎ আপনি যেদিকেই তাকাবেন সেদিকেই শুধু সবুজ আর সবুজ দেখতে পাবেন। এর কারণ হচ্ছে যে এই মুহূর্তে হচ্ছে ধানের চারা সব জায়গায়, আর এই চারা তো সব সবুজ, একেবারে সবুজ, যে কারণে আরও বেশি সবুজ সবুজ মনে হচ্ছে পুরো গ্রামটাকেই। এই যেটা দেখতেছেন হাই ভোল্টেজের একটা লাইন গেছে আমাদের এই বিলের উপর দিয়েই, কারণ এই লাইনটা হচ্ছে যে পায়রা তাপবিদ্যুৎ থেকে উত্তরাঞ্চলের দিকে গেছে, যেটা আমাদের বিলের উপর দিয়ে গেছে। এই বিলের উপর দিয়ে যাওয়ার কারণে কিন্তু এই বিলটা এখনও মোটামুটি বলতে পারেন যে আমাদের সরকার অধিগ্রহণ করে নাই। আমাদের আশেপাশে অনেক জমি আছে যেগুলো সরকার অধিগ্রহণ করে নিয়ে গেছে, কারণ নানান রকমের আমাদের এদিকে প্রতিষ্ঠান হওয়ার কারণে অনেক জমি কিন্তু অধিগ্রহণ করে নিয়েছে সরকার। অর্থাৎ পায়রা পোর্ট, তারপরে পায়রা তাপবিদ্যুৎ, এছাড়া আরও কিছু তাপবিদ্যুৎ আছে। সেই সমস্ত মিলিয়ে কিন্তু আমাদের এই এলাকার অধিকাংশ সম্পত্তি কিন্তু সরকার অধিগ্রহণ করেছে। ভবিষ্যতে তারা নানান রকমের প্রতিষ্ঠান তৈরি করবে এই স্বার্থেই। যেটা বলতেছিলাম, দেখেন এই যে নদীর অর্থাৎ খালের পাশেই কিন্তু আমাদের নানান রকমের গাছপালা আছে। মানুষ এখান থেকে কলা গাছ বা পেঁপে গাছ লাগিয়ে তাদের আয়ের একটা উৎসও বলতে পারেন। এছাড়া এই যে দেখতেছেন আমাদের এই যে রাস্তাটা, এই রাস্তাটা কিন্তু একেবারে বিলের মাঝখান দিয়ে গেছে। এটা দুইটা রাস্তা, একটা গেছে খাল পাড় দিয়ে, অর্থাৎ খাল পাড় দিয়ে যদি আপনি যান তাহলে একটু ঘুরে ঘুরে যেতে হবে। খাল পাড় দিয়ে ওই সমস্ত লোকই যায় যাদের বাড়ি ওইদিকে, আর আমাদের বাড়ি যেহেতু এখান থেকে সোজা, অতএব আমরা কিন্তু এই যে বিলের মাঝের যে রাস্তাটা, এই রাস্তা দিয়ে যাতায়াত করি। বর্ষাকালে যদিও মাটির রাস্তা একটু কাদা থাকে, তবে এই মুহূর্তে কাদা নাই, একেবারে শুকনো। গ্রামের মানুষগুলো কিন্তু সবসময় একটু সহজ সরল হয়ে থাকে। দেখতেছেন যে গরু নিয়ে আসতেছে, এই গরুগুলো কিন্তু এখন সন্ধ্যার কাছাকাছি একটা সময়, হয়তো কোথাও ঘাস খাওয়ার জন্য নিয়ে গেছিলো, এখন সন্ধ্যার কাছাকাছি এসে পড়ছে, এই কারণে গরুগুলোকে আবার নিয়ে আসতেছে তাদের আশ্রয়স্থলে। আমাদের গ্রামটা আসলেই আপনি যদি কখনো ঘুরতে আসেন খুবই ভালো লাগবে আমার বিশ্বাস, কারণ খুবই একটা সুন্দর গ্রাম। গ্রামের যেহেতু দুই পাশে খাল আছে, খালের কারণে আরও বেশি সুন্দর লাগে। এই রাস্তার ওই মাথায় যে দেখতেছেন, ওই মাথায় হচ্ছে যে আমাদের বাড়ির কাছাকাছি বলতে পারেন। আপনারা সাথে থাকেন, দেখতে থাকেন যে আমি যাইতেছি। এবং আপনাদের যদি আমার এই ভিডিওটা ভালো লাগে, আমি সবাইকে আবার একটু রিকোয়েস্ট করবো, আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আমার ভিডিওটা একটু শেয়ার করার জন্য, সেই সাথে লাইক কমেন্ট করার জন্য। আমরা চেষ্টা করি সবসময় ভালো কিছু দেখানোর জন্য আমাদের যারা বন্ধুরা আছে তাদেরকে। এই যে দেখতেছেন এখানে কিছু হাঁস আছে, হাঁসগুলো কিন্তু এই যে পুকুরটা অনেক বড়, এই পুকুরে করতেছে, কারণ হাঁস পালনটা যারা করে তাদের একটা শখ বলতে পারেন, এর জন্য অনেক পরিশ্রম করতে হয় হাঁস পালনে। আর গরু মহিষ একসময় কিন্তু আমাদের এই যে বিল ছিল, এই বিলে কিন্তু একদম ভরপুর ছিল। এখন যান্ত্রিকতার কারণে গরু মহিষ তেমন একটা পালে না। আমি মোটামুটি এই যে বাড়ির কাছাকাছি চলে আসছি, অর্থাৎ আবার এই বিলের মাঝের রাস্তা থেকে খাল পাড়ে চলে আসছি। এরপরই হচ্ছে যে আমাদের বাড়ি, একটু সামনেই আছে আমাদের বাড়ি। এখানে একটা দোকান আছে, সামনে এই যে রাস্তাটা দেখতেছেন, এই রাস্তা সামনে একটু গেলে আমাদের বাড়ি। আর গ্রামের পরিবেশটা একটু অন্যরকমের। আমার যদিও সবসময় যাওয়া হয় না গ্রামের বাড়িতে, সময় সুযোগ পাই না। সময় সুযোগ পাইলে তো আমার ইচ্ছা করে যে গ্রামে একটু ঘুরে আসার, কারণ শহরের যে আবদ্ধ
জায়গা, এটা অনেক সময় কিন্তু আমাদেরকে বোর করে তোলে। এই জন্য আমাদের মাঝে মাঝে কিন্তু এই প্রাকৃতিক পরিবেশের কাছে অবশ্যই যাওয়া উচিত। এই যে খালটা দেখছেন, এই খালে একসময় কিন্তু প্রচুর বলতে পারেন ছোটোবেলায় যে ডুবানো, সেই ডুবাইতাম, প্রচুর ডুবাইতাম। ছোটো ছোটো যারা আমরা আরও ভাই ব্রাদাররা ছিল তাদের সাথে একত্রে মিলিত হয়। ওই যে একটা ছোট্ট একটা ব্রিজ দেখতেছেন, ওই ব্রিজটা কিন্তু একটা সময় সাঁকোর ব্রিজ, অর্থাৎ সাঁকো ছিল, বাঁশের সাঁকো ছিল। এখন ওখানে ব্রিজটা এবং নদীটা, এই যে খালটা দেখতেছেন, এটা কিন্তু একসময় অনেক চওড়া ছিল। আস্তে আস্তে আমি নিজেও দেখছি যে অনেক বড় ছিল। একসময় এখান থেকে লঞ্চ চলতো। আমি শুনছি যে এখান থেকে বড় বড় লঞ্চও চলতো। এছাড়া মালটানা নানা রকমের মালবাহী জাহাজ চলতো। তবে আমি যেটা দেখছি সেটা হচ্ছে যে ট্রলার দেখছি, ছোটো লঞ্চ দেখছি, এগুলো দেখছি। খুবই সুন্দর এই জায়গাটা, এবং এখানে কিন্তু অনেক গোসল করতাম, অনেক ডুবাইতাম। সেই সময়টা হয়তো এখন আর নাই, আর হবেও না কোনো দিন। এই যেটা দেখতেছেন, এটা হচ্ছে যে আমার বাড়ি, এই বাড়ির রাস্তা, অর্থাৎ এই সাইডটা বাড়িটা কিন্তু অনেক বিশাল একটা বাড়ি আমাদের। তবে আমি এখান থেকে যেহেতু ক্যামেরায় দেখাচ্ছি,